দামোদরকে মৃত্যু ফাঁদ, বালি মাফিয়াদের দাপটে অকালে ছড়ছে প্রাণ, নীরব প্রশাসন। বালি মাফিয়া লুটে ডুবে যাচ্ছে তরতাজা প্রাণ। প্রশ্ন উঠছে, দামোদর কি এখন মৃত্যু ফাঁদ? কার আশীর্বাদে হচ্ছে বালি লুট? নদী রক্ষায় ব্যর্থ প্রশাসন। একদিকে বালি মাফিয়াদের পকেট ভরছে, অন্যদিকে সাধারণ মানুষের কোল খালি হচ্ছে। দামোদর নদীর বুকে দীর্ঘদিন ধরে চলা এই খুন ও লুটতরাজ নিয়ে অবশেষে গর্জে উঠল ভূমি রক্ষা কমিটি। নদের চরিত্র বদল থেকে শুরু করে একের পর এক মর্মান্তিক মৃত্যু সব জেনেও প্রশাসন কেন চুপ করে বসে আছে, সেই প্রশ্ন তুলে এবার সরব হলো ভূমি রক্ষা কমিটি। দামোদর নদের বুকে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালি খনন, নদীর চরিত্র বদলে দেওয়া থেকে শুরু করে মৃত্যুর মতন ভয়াবহ দুর্ঘটনার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করে ভূমি রক্ষা কমিটি। ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের অভিযোগ, বাইট, বছরের পর বছর ধরে দামোদরের বুকে জেসিবি নামিয়ে পাম্প বসিয়ে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে। নদীর বুকে বোল্ডার ফেলে কৃত্রিম চর তৈরি করা হচ্ছে, এমনকি ছাই দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও গভীরতা মারাত্মকভাবে পরিবর্তিত হচ্ছে, যার ফলে গোপাল মাঠে 4 জন যুবক একই দিনে শ্রীরামপুর দামোদরের ঘাটে ডুবে মারা যায় বলে অভিযোগ করেন তিনি। এরপরে প্রশাসনের কাছে সমস্ত তথ্য প্রমাণ সহ বারবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলস্বরূপ আগের বছর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আরও 3 জন যুবকের ওই একই ঘাটে ডুবে মৃত্যু হয়। অভিযোগ এখানেই শেষ নয়, বিষয়টি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাজ্য শাখাকে জানানো হলে মেলের মাধ্যমে জেলা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আজ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, বিষয়টি তদন্ত করে দেখব, পুলিশ প্রশাসনকে বিষয়টি খোঁজ নিতে বলবো, সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 2026 বিধানসভা নির্বাচনের আবহে ঘটনাকে ঘিরে সভাপতির শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, বাইট, গোপাল মাঠ, অন্ডাল লাগোয়া এলাকা, মায়াবাজার ও ওয়ারিয়া এই এলাকাগুলো থেকে প্রকাশ্য বালি লুট চলছে। নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এর বিরুদ্ধে গ্রিন ট্রাইব্যুনালে আমরা বারবার অভিযোগ জানিয়েছি। ভূমি রক্ষা কমিটি যা অভিযোগ করেছে তা সত্য। এর বিরুদ্ধে জেলা শাসক বা মহকুমা শাসক কোন পদক্ষেপ নিচ্ছে না, কারণ শাসক দল এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শাসক দলের মদতে এসব করছে। বালি চোরদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। যদিও বিরোধীদের এই মন্তব্যকে পাত্তা না দিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, বাইট, যদি কেউ মহকুমা শাসকের কাছে এই বিষয়ে অভিযোগ জানায় তাহলে প্রশাসন তদন্ত করে রিটেক যদি কেউ মহকুমা শাসকের কাছে এই বিষয়ে অভিযোগ জানায় তাহলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। এতে বিরোধীরা কি বলল যায় আসে না, এরা বরাবরই মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করে আসছে। বিরোধীদের কাছে প্রশ্ন, যেদিন কেন্দ্রীয় মন্ত্রী দুর্গাপুরে এলেন সেদিন সাংবাদিকদের পকেটমারি হয়ে গেছে, তাহলে কি কি ধরনের চোর চিটিংবাজ লোক এদের দলে থাকে সেটা দেখুন। তারা বরঞ্চ নিজেদের কালচার নিয়ে মাথা ঘামাক, আমাদেরকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন প্রশ্ন, বিগত কয়েক বছরে এই অবৈধ খননের বলি হয়েছে একাধিক তরতাজা প্রাণ। বারবার অভিযোগ জানানোর সত্ত্বেও কেন কোনো কঠোর অভিযান চালানো হয়নি? নদীর গতিপথ বদলে যাওয়ার মতন পরিবেশগত অপরাধের দায় কে নেবে? অভিযোগের পর তদন্ত কেন শুরু হয়নি? প্রশাসনের কি কোনো প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগ রয়েছে? পরিবেশ দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় ব্যর্থ হওয়ার জন্যই কি পদক্ষেপ নেওয়াতে এত ঢিলেমি? অবৈধ খননের ফলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা থাকলেও কেন আগাম সতর্কতা নেওয়া হচ্ছে না? দামোদরের বুকে অবৈধ বালি খনন শুধু পরিবেশ ধ্বংস নয়, এখন তা প্রাণঘাতী হয়ে উঠেছে। তবুও প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তুলছে। নদী বাঁচাতে আর কত প্রাণ দিতে হবে? এখন দেখার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হস্তক্ষেপের পর জেলা প্রশাসন নড়ে চড়ে বসে কিনা, নাকি বালি মাফিয়াদের দাপটেই চাপা পড়ে যাবে সাধারণ মানুষের করুণ আর্তি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলি, বিগ নিউজ। বলবেন এই বালি রীতিমতো গোপাল মাঠের 4 ছেলে একদিনে ডুবে মারা যায় শ্রীরামপুর দামোদরের ঘাটে। আগের বছর আমরা বারবার অভিযোগ জানিয়েছিলাম প্রশাসনকে, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে, যে ওইখানে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে, জেসিবি নামিয়ে পাম্প লাগিয়ে, তার সমস্ত ছবি ভিডিও আমরা তথ্য প্রমাণ হিসেবে জমা দিয়েছিলাম। কিন্তু প্রশাসন সেই ব্যাপারে ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলস্বরূপ আগের বছর 2 সপ্তাহের ব্যবধানে 3 ছেলে একই ঘাটে ডুবে মারা যায়। তো প্রশাসনের কাছে আমরা জানতে চাইছি যে প্রশাসন আর কত মৃত্যু মিছিল চাইছেন? কোন নিয়মে নদীর বালিরটাকে জেসিবি দিয়ে খোঁড়া হচ্ছে? কোন নিয়মে নদীর বুকের উপর পাম্প বসানো হচ্ছে?
কোন নিয়মে নদীর বুকের উপর ছাই দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, কোন নিয়মে বোল্ডার ফেলে নদীর চরিত্র বদল করা হচ্ছে। আমরা এই সমস্ত প্রশ্ন করেছিলাম পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাজ্য শাখাকে, এবং গতকাল তারা একটা নির্দেশ দিয়েছেন মেলের মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমানকে, যে অবিলম্বে এই বিষয়ে যেন তদন্ত করা হয়। আমাদের কথা হচ্ছে যেন বিষয়টা তদন্তর মধ্যে সীমিত না থেকে যায়। যেইভাবে বালি খুঁড়ছে, যা তথ্য প্রমাণ আজকে আমরা আবার জমা দিয়েছি, তাতে এই বছরও যদি প্রশাসন সচেষ্ট না হয়, অন্তত 8-10টা বাচ্চা ছেলের ওই ঘাটে জীবন যাবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে কি ডেপুটেশন দিলেন? আজকে আমরা জমা দিলাম, হার্ড কপি জমা দিলাম। এর আগে আমরা সফট কপি জমা দিয়েছিলাম ভায়া মেল। মানস ভূঁইয়া সেচ মন্ত্রীকে সমস্ত অভিযোগ তথ্য প্রমাণ সহ পাঠিয়েছি। ওয়েস্ট বেঙ্গল স্যান্ড মাইনিং কর্পোরেশনকে পাঠিয়েছি। ওয়েস্ট বেঙ্গল স্যান্ড মাইনিং কর্পোরেশন কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন তদন্তের, কিন্তু আজ অবধি সেই নির্দেশ কার্যকর হয়নি। আচ্ছা, আজকে কি আশ্বাস দিল এসডিএম? কোনো আশ্বাস দেয়নি, বলছে দেখছি দেখবো। কেউ কিছু বলছেন না, এসডিএম সাহেব ছিলেন না। আপনি কি কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন? আমি বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ করছি এবং এডিপিসির একটা অংশের বিরুদ্ধে অভিযোগ করছি, যারা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বাইরে আন্দোলনও দেখতে পাই, কিন্তু বালি মাফিয়াদের দেখতে পান না। আচ্ছা, দেখা যাচ্ছে দুর্গাপুরের যে রাস্তাটা আসানসোল যাচ্ছে, সেই রাস্তার উপরে কাদা রোড সংলগ্ন বেশ কিছু জায়গায় বালি স্টক করে বিক্রি করছে, মানে কাটার মধ্যে বালি স্টক করে বিক্রি করছে। ঠিক বলুন। তার কত দূরে ওয়ারিয়া থানাটা আছে আপনারা দেখেছেন? কত মিটার দূরে? 100 থেকে 150 মিটার দূরে। আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছেন না। পুলিশ যদি এখন আমরা কোনো আন্দোলন করি, সিমেন্টের ওয়ার্কারদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করি, পলিউশন নিয়ে আন্দোলন করি, তখন পুলিশ সিংহম মোড়ে চলে যায়, তখন টেনে হিজড়ে মিথ্যা কেস দিয়ে 9-10 দিন জেলে রাখবে। কিন্তু এইসব ক্ষেত্রে পুলিশ গান্ধীজির বান্ধব হয়ে বসে আছেন, বোবা কালাকানা। আপনার নাম? ধ্রুবজ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা কমিটি। আগামী দিনে কি পদক্ষেপ আগামী দিনে পদক্ষেপের কিছু না, এই মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে, এটা স্পষ্ট ভাষায় আমরা বলছি। এবং আগামী দিনে যদি প্রশাসন শক্ত হাতে এই অন্যায়টাকে দমন করতে না পারে, তাহলে আমরা এসডিএম অফিসের সামনে বসবো, আবার গ্রেপ্তার হব। কিন্তু গ্রামটাকে, শহরটাকে বাঁচাবার জন্য আমরা 10 বার গ্রেপ্তার হতে গুলি খেতে রাজি আছি। এক নেতার দাবি, কি বলবেন? এসব সম্পর্কে আমার তো জানা নাই। যদি মনে করুন কেউ কোনো রিপ্রেজেন্টেশন দিয়েছে তো এসডিএম সাহেবের কাছে, তো এসডিএম সাহেব এবং আমাদের প্রশাসন তার তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে যা ব্যবস্থা নেবার নেবে। তার কে বিরোধী পক্ষ কী বলছে না বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালিমালিপ্ত করা, সে তো ওদের একটা অভ্যাস। যিনি বলছেন তাকে খালি এটুকু বলে দেবেন যে বিজেপির যে সর্বভারতীয় সভাপতি এখানে এসেছিলেন, সেই দিনে সাংবাদিকদের পকেটমারি হয়ে গেছে। তো কী ধরনের লোক ওদের সঙ্গে থাকে, চোর চিটিংবাজ নানা রকম লোকজন থাকে, তো তারা তাদের কালচার, তাদের সংস্কৃতি নিয়ে বলুক, আমাদের নিয়ে কিছু মাথা কামাতে হবে না। আর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে, এটা নিশ্চিন্তে থাকুন। গোপালমাঠ, অন্ডাল লাগোয়া এলাকা, মায়াবাজার, ওয়ারিয়া, এই এরিয়া থেকে প্রকাশ্যে বালি লুট চলছে। নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে প্রশাসনের এলদৌনে। গ্রিন ট্রাইব্যুনালে চিঠি করেছি আমরা বারংবার, যাতে হচ্ছে এরা পেপারস হচ্ছে একটা সাইডে, মাল উঠছে আর একটা সাইডে। যথার্থ অভিযোগ করেছে ভূমি রক্ষা কমিটি। এই অভিযোগের সত্যতা আছে এবং এই অভিযোগ নিয়ে আমাদের যেটা প্রশ্ন, যে কেন এসডিএম দুর্গাপুর, ডিএম পশ্চিম বর্ধমান কেন এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না? একটা কারণেই পাচ্ছেন না, এখানে শাসক দল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। শাসক দলের মদতে এইসব ঘটছে। এই বালিচোরদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। যারা শুধু বালি চুরি করছে না, এরা ওভারলোড ডাম্পার নিয়ে গিয়ে রাস্তাগুলোকে পর্যন্ত ধ্বংস করছে। আর এরা রাজস্ব সরকারের ফাঁকি দিচ্ছে এবং সেখানে পূর্ণ মদত করছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকারটার পরিবর্তন দরকার, তবে বালি চুরি বন্ধ হবে, নাহলে হবে না। আমরা লিখিতভাবে সমস্ত স্তরে অভিযোগ জানিয়েছি। আমরা এবারে সর্বত্র আন্দোলন শুরু করব। কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই তদন্ত করে দেখব, পুলিশকে বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্ট তাদেরকেও বলবো। খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে যদি এরকম অভিযোগ সত্যতা প্রমাণিত হয়।